তোমরা যাকে নাচতে দেখলে এনাকে প্রায় সকলেই চেনো, আর যারা চেনো না আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের পরিচয় করিয়ে দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তোমাদের প্রথমেই বলি, দিদি আমাদের দিদি নাম্বার ওয়ানের না, তার থেকে ভালোভাবেও চিনবে যে দিদি আমাদের হুগলিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়িয়েছে 2024-এ। আর এই দিদি প্রার্থী হয়ে দাঁড়ানোর জন্য আমাদের মমতা দিদি কি প্রশংসা করছে আমরা সেটা দিদির মুখ থেকেই শুনে নেব, কিংবা দিদিকে বলার জন্য অনুরোধ করব। আমাদের দিদি এইটুকু রাজ্য নিয়ে মাতোয়ারা হয়ে বসে আছে, পাগলের মতন ছোটাছুটি করছে, পাগলের মতন ছোটাছুটি করছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, সব দিদি বাহ দিদি কিছু হয়ে যাচ্ছে। তারপরে পশ্চিমবাংলার জন্য লড়াই করছেন একটা আমাদের একটা ছোট্ট রাজ্যের জন্য। আর আমাদের বিজেপি সরকার একটা এত বড় দেশের একজন এত বড় মাথা, তারা আমাদের পশ্চিমবাংলার জন্য কি ভাবছেন আমাকে একটু বলবেন প্লিজ। দিদি তোমার প্রশংসা অতুলনীয় মানতে হবে, কিন্তু দিদি তুমি এই রোদে এত গরমে 41-42 ডিগ্রি গরমে তুমি কি করে বেরোচ্ছ প্রচার করতে? মুখে কি মাখছো? তোমার মুখে যে কালো হচ্ছে না, আমাকে যদি একটু বলতে। দেখো সানস্ক্রিন লাগাচ্ছি আর একটু মেকআপও করছি। কেন মেকআপ করছি? আমার স্কিনটা খুব তাড়াতাড়ি রোদে কালো না। শোনা গো আমার হালকা করে একটু মেকআপ করতে চাই। আমি ভেবেছিলাম যাবো রাজনীতিতে আসছি, প্রচারে যাবো, মেকআপ টেকআপ করতে হবে না, আরামসে একটু থাকবো, মেকআপ ছাড়া একটু থাকবো। সারা জীবন তো মেকআপ করে ভেবেছিলাম মেকআপ করতে হবে না, কিন্তু যে গরমের মধ্যে একটু মেকআপ না করলে স্কিনটা একদম কমে যাবে। তাই জন্য তোমরা শুনে নিয়েছো যে দিদি কি কি মাখে এই রোদে গরমে মুখ কালো না হওয়ার জন্য। তোমরা সবাই মেখে কিন্তু রোদে বেরোবে, ঠিক আছে? না হলে মুখ কালো হয়ে যাবে। আর দিদি বলছিলাম, হুগলির ওই বাঁ পাশের রাস্তাটায় আমার বন্ধু একটা ঘুগনির দোকান খুলেছে, ঠিক আছে? তুমি যদি ওইখানে গিয়ে ঘুগনি খাও তাহলে আমার বন্ধুর মনে সেল হবে। তুমি ওখান থেকে খেয়ে বলো তো ঘুগনিটা কেমন হয়েছে। একটা বাটিতে ঢেলে দাও না। তোমরা খাবে ঘুগনি? না ওই দেখো একটা করে দিয়ে দাও। এই দেখে সবাইকে একটা করে দাও। আগে দিদিকে দাও, দিদিকে দাও একটা। সবাই যাও, সবাই যাও। আমার বাড়ি থেকে অনেক বেশি বন্ধু তোর আর কোনো অসুবিধা নেই, আমি রচনাদিকে বলে দিয়েছিলাম। আর রচনাদি তোর ঘুগনি খেয়ে বলছে যে রচনাদির বাড়ির ঘুগনির থেকেও তোর ঘুগনি ভালো হয়েছে, তোর সেল বাড়বে। আর দিদি বলছি, তুমি যেই ভোটে দাঁড়িয়েছো তোমার প্রথম আন্দোলনটা কি হবে একটু বলো তো আমাদের। চাল ছিল 40 টাকা, এখন 130 টাকা। আদা ছিল 50 টাকা, এখন 150 টাকা। কত কিছুর দাম বাড়ছে, দাম তো বেড়েই চলছে। এরপর দেখুন আরো কিছু বাড়ে, আরো কত কিছু বাড়ে, খালি দেখুন, তারপর বুঝতে পারবে জনসাধারণ দিনকাল কি আসছে। খালি দেখুন, আপনি বলছেন আরো বাড়বে। সবকিছুই তো বাড়ছে, কোনটা আর কমছে বলুন তো? কোনটা কমছে? অসম্ভব দাম বেশি, সব জিনিসের, প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে। কিছু করার নেই, কিছু করার নেই, কিছু করার নেই। কি বলে? আমরা তো এরকম নয় যে আমরা আকাশে থাকি। আমরা তো দৈনন্দিন সংযোগ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকদিন আমাদের কত খরচা হচ্ছে। আমাদের 500 টাকা আগে এক ব্যাগ বাজার আসতো, 500 টাকা ছোট প্যাকেটে বাজার আসে, 500 টাকা ছোট প্যাকেটে। একদম ঠিক আন্দোলন করছো দিদি। আমি সেদিন 500 টাকা নিয়ে গেছি আর এইটুকু বাজার হয়েছে। দিদি শেষমেশ তোমার কাছে আমার একটাই প্রশ্ন, যে দিদি নম্বর ওয়ানে জিতলে তো লোক এত এত পুরস্কার পায়, মানে হুগলিতে তুমি জিতলে কি পুরস্কার দেবে একটু বলো দিদি। পুরস্কার পাবে, আমাকে পাশে পাবে, তাদের দুঃখ, তাদের যা যা অভিযোগ, তারা যা যা আমাকে বলতে চান সবকিছু বলার সুযোগ পাবে, এতদিন ধরে পাইনি। আমরা সৎ পথে যাব, আমরা সৎভাবে কাজ করব, আর তবেই মানুষের মন জয়। মানুষের পাশে থাকবো, মানুষের সাথে চলবো, এবং উন্নয়নে আমার দিদি বিশ্বাসী, আমরা উন্নয়ন নিয়ে একদম আমরা দিদি বিশ্বাসী লোক, আমরা সৎ পথে চলবো, আমাদের সফলতা কেউ আটকাতে পারবে না। দিদি তোমাকে নিয়ে এই ভিডিওটা বানালাম, তুমি নেগেটিভ নাওনি তো? মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ে না মানুষ, আমি তো নগণ্য মানুষ। না না ঠিক আছে, আমি দেখো আমি কিন্তু খুব আমি ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ। আমি সব জিনিস ভীষণ পজিটিভলি দেখি। আমি এটার মধ্যেও কিছু নেগেটিভ দেখি না, এটাও পজিটিভ দেখি। কারণ যারা মিম করছে, যারা এরম ধরনের জিনিস তৈরি করছে, তাদেরও তো সাবস্ক্রাইবার্স দরকার, তাদেরও লাইকস দরকার, এটা তো তাদেরও একটা রুচি রোজগার, ঠিক আছে? আই সাপোর্ট দ্যাট। দিদি কত ভালো মনের মানুষ, দেখো আমাদের সাবস্ক্রাইব যাতে বাড়ে দিদি সেটাই চাইছে। আর তোমরা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না, তাদের সাবস্ক্রাইব করো, লাইক করো। বাই, আর পরে দেখা হবে ভিডিওতে।